লাইলাতুন নিসফি মিন শাবান, বরাতের রাত যখন আসতো, খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম। ইমাম ফাকিহি লিখতেছেন 1200 বছর আগের মুসলমান, ইমাম বুখারীর জমানার মুসলমান। তখন ইমাম বুখারী মসজিদে নববী থেকে একটু দূরে, মসজিদে বুখারী এখনো আছে। যারা মদিনায় যাবেন দেখবেন মসজিদে বুখারী। এই মসজিদে বুখারীতে বসে বসে তখন তিনি বুখারী শরীফ লেখেন। আল্লাহু আকবার। ইমাম বুখারীর জমানার মুসলমানরা খারাজু ইলা বাইতিল্লাহিল হারাম, মক্কার বাসিন্দা যারা ছিলেন সবাই সেই দিন হারাম শরীফে একত্রিত হইয়া ইউসাল্লুনা, তারা নামাজ পড়তো, ওয়া ইয়াখতিমুনাল কুরআন, কুরআন খতম দিত, ওয়া ইয়াদউনা, এবং তারা দোয়া করত। বরাতের রাত্রিবেলা নামাজ পড়তো, কুরআন খতম দিত এবং তারা দোয়া করত। 1200 বছর আগে বাইতুল্লাহ তালা মারা হলো না, এখনো বাইতুল্লাহ হারাম শরীফে বরাতের রাত্রে তালা মারা হয় না, এবং মদিনার মসজিদ তালা মারা হয় না, বাইতুল আকসা তালা মারা হয় না। আর আমার দেশের মসজিদ তালা মারা হয় ওইলা মাযহাবী মসজিদ। এই মসজিদের তালা ভেঙে দিতে হবে আর কমিটিকে জুতা দিয়ে পিটাইতে হবে। কি কথা কন না কেন ভাই? ওরা ঠিক না হলে 1200 বছর আগের মুহাদ্দিসরা ঠিক বলে যান। আর ইমাম বুখারীর জুতা এক পাল্লায় দিলে ওদের সব 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে, ইমাম ফাকিহির জুতা এক পাল্লায় দিলে ওদের সব 14 গোষ্ঠী আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। সেই জমানার মুসলমানরা দলবদ্ধভাবে যে হারাম শরীফে নামাজ পড়তো, কোরআন খতম দিত, দোয়া করতো, এই সময় বেদাত হলো না। 1450 বছর পরে সে বেদাত হয়ে গেল। সব কানার দল নজদি ইহুদির দালাল শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। আমার দেশের মুসলমানদেরকে এই পশ্চিমা সংস্কৃতির ভিতরে ঢুকাই দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। প্রিয় মুহতারাম উপস্থিতি, আপনাদেরকে এগুলো বুঝে কবরে যেতে হবে। বাপ, এই হক কথাগুলি বললে আজকে আমরা হয়ে গেছি মাজার পূজারি আর বেদাতি। চিন্তা করছেন আমরা বেদাতি আর কা মাজার পূজারি। আমরা বললাম মাজারে যে পূজা করি, মাজার পূজারি হচ্ছে বেদাতি হচ্ছে। হ্যাঁ, খালি কয় বেদাতি আর মাজার পূজারি, বেদাতি আর মাজার পূজারি, বেদাতি মাজার পূজারি, জিকির হয়ে গেছে। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে, বলবো কোমরটা, দুই ভাই শ্বশুর বাড়ি গেছে বেড়ে, বড় ভাই আর ছোট ভাই। শাশুড়ি চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, পুত্রারে যদি কায়দা মতো না খাওয়াই দুর্নাম টুর্নাম করবো, আমার মায়ের জ্বালাতন করবো যে ভাবি তোমার বাড়ি গেছিলাম মা আম্মা কিছু খাওয়াইছে না, একটা দুর্নাম না, তো পুত্রারে বালা করে খাওয়ায়। তো খাওয়ান দাওয়ান শেষ, বিদায় দেয় নিয়ে আসবে, নতুন মেহমানগুলো তো একটু গিফট টিফট কিছু দেয়। আপনাদের দেশের রেওয়াজ আছে কি? আমরা ফরিদপুরে আছি। তো শাশুড়ি তাই মা সব চিন্তা করছি কি আর দিব, আমরা গরিব মানুষ, এক শিশি আতর দিয়ে কয় বাজি মনে কিছু নিও না, তোমার তাই সব বিদেশ থাকতো কিছু আনতে টানতে পারি নাই বাবা, গরিব মানুষ, আমরাই এক শিশি আতর দিলাম, বাবা নিয়ে যাও। তো বলদার ঘরের বলদা তো চিনেন আমরা, কিশোরগঞ্জে কি কয় বলদ, বলদ বলদ বলদ, বরিশালে কয় মগা, আর একটু নিচে গেলে কয় মগা, আর সিলেটে কয় সিধে। একই জিনিস, নাম ভিন্ন, বুঝতে পারছেন? জিনিস এক, নাম ভিন্ন। তো মনোযোগ দিয়ে এই বলদায় করছে কি, আতরের শিশিরের মুটকাটারে খুলিয়ে আতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইডে খাওয়া দিচ্ছে। মা ওই চিন্তা করি কেমন বলদার করে, বলদারে আতর দিলাম গায়ে লাগানো লেগে সাইডে খাই, কেমন বলদার বলদার। আচ্ছা জামাই আসুক, তো জামাই জিগি কি অবস্থা, তো জামাই বাবাজি আসছে, বাবা যেদিকে আসেন তো আসছে। কি ব্যাপার আম্মা, কি জন্য ডাকতেছেন? এই বাবা ডাকতেছি, এই তোমার ছোট ভাই কি বলদার টলদার নাকি মগা সগা নাকি? বলে আম্মা কি হয়েছে? কি এই তোমার শ্বশুর আব্বা বিদেশ ছিল, কি শান্তিতে বাবা, আমরা গরিব মানুষ, এক শিশে আতর দিলাম, কি বলদা মুটকাটারে খুলিয়ে আতর মতো ডাইলে সাইটে সাইটে মধুর মতো খাইলো,
জামাইকে হ আম্মা কত বড় মগা চিন্তা করছেন, ও আমার ছোট ভাই, ওরে আদর করে আমার শ্বশুর বাড়ি তুলে এসেছি। আপনি খুশি মনে ওরে আতরে শিশি দিলেন, ও মুটকাটে খুললে হাতে চারটে চুটে খাইলো। আমি তোর বড় ভাই, আমার একটু দিল না, একটু জিনিস শাশুড়িকে জামাই দেখি বলদার করে বলতে আন্তর্জাতিক মগার করে মগা। আজকে যারা বরাত মানে না, মিলাদুন নবী মানো না, নবী দুরূদ সালামকে বেদাত বলতেছো, দোয়া বেদাত বলতেছো, তারাবির নামাজ 8 রাকাত বানাইছো, তোমরা তো বলদার তো বলদাই। ওদের কথা শুনে শাহজালালের ইসলাম বাদ দিয়া, শাহপরানের ইসলাম বাদ দিয়া, শাহ মাকদুমের দেওয়া ইসলাম বাদ দিয়া এই বলদার গদের পিছনে যারা দৌড়ায়, ওগুলো হলো আরো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদা। শটাং করে মেরে দিছি একবার। মন খারাপ করার কিছু নেই। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তো, 850 বছর ধরে এদেশের মুসলমান বুকে হাত বেঁধে নামাজ পড়তো। খাজা বাবা আজমেরি যদি 8 রাকাত তারাবি পড়তো, 1000 বছর ধরে উপমহাদেশের শত শত হাজার কোটি মুসলমান 8 রাকাত তারাবি পড়তো। আস্তে ঠিক বললেন কি? রাত 3টে বাজে বিদায় কি আপনারা বেজার হয়েছেন নাকি? 2টা বাজে ফজর পর্যন্ত চলবে না? সারা রাত চলবো? তাবারক কিন্তু নাই, লাগবে না তো ইনশাল্লাহ? তো আর ঠিক আছে, তাহলে চলবে। বলেন না ইনশাল্লাহ? যারা ইনশাল্লাহ কইছেন তাদের আমল নামায় নেকি হয়ে গেছে, আর যারা ইনশাল্লাহ কর নাই তারা কয়ে ফেলেন ইনশাল্লাহ, তো নেকি হয়ে যাবে। সারা রাত্রে থাকা লাগবে না, আবার চলে যায় যে নেকি তো হয়ে গেছে, এবার যাই গে। বাঙালি তো খুব চালাক, সুযোগ পাইলি এটা জায়গা হান্দাই দেয়। দেখবেন রাস্তাঘাটে বাড়ি গাড়িওয়ালা রিক্সাওয়ালা দেখবেন খালি সুযোগ পাইলি খালি চাক্কাটা ঢুকাই দেয়, সুযোগ পাইলি হান্দাই, একবারে সুযোগ পাইলি খালি চাক্কাটা সামনে ঢুকাই দেয়। কি যে জ্বালাত করছি এদেশে, ওই লাভ নাই। ওরে সুবিধাবাদ, অ্যাক্সিডেন্ট হইলে আগে পকেটা থাকে। কি কথা কর না? এরা মানুষ, ও শুয়ারের চাইতে নিকৃষ্ট। ও মানুষ হইল কেমনে যে মানুষটা ছটফট করতেছে অ্যাক্সিডেন্টে, এই বছর আগে পকেটা দিতেছে মাল আছে নাকি দেখি। কি কথা কর না কেন? আমার দেখা বাস্তবতা থেকে বলতেছি। আমরা বাঙালি মুসলমান কবে ঠিক হবো? আমরা মুসলিম কবে ঠিক হবো জানি? আবার এই জাতি আবার বলতেছে আটপসি ভালো না, সোনাকান্দা ভালো না, অমুকে ভালো না, তমুকে ভালো না, ওই সমুকে বেদাতি, তমুকে শিরিকি। নিজে ভালো নাকি আগে এটা জিজ্ঞেস করে। কি কথা কর না? ও জিজ্ঞেস করেন ও নিজে ভালো না, বাপ ভালো না, 14 গোষ্ঠী ভালো। প্রিয় মুসলমান, উচিত কথায় মাওই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। কি কথা কর না কেন? ও আছে একদিক থেকে ঘোরার ডিম আর একদিক চলে গেছে। চলে যাওয়ার চাইছিলাম কবরে, চলে গেছি কোন জায়গায় তাল ঠিক নাই, কবরের দিকে চলে যাচ্ছে। তো জায়গা তো ওখানে চলে যেতেই হবে। ও তোর পিছে পিছি ঘুরছে সমর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন
ঝাঁকা মারি দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? বেশি লম্বা কথা বাড়াবো না বন্ধু, কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরেছি, সমসাময়িক সমস্যা। এইগুলি না বললে সমকালীন বিষয়গুলি আপনারা বুঝবেন না। আসেন আমি কবরের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। আহা, এমন একটা ঘর, অবশ্যই কবরে চলে যাওয়া লাগবে, কোনোদিন এই কবর থেকে ফিরে আসার সুযোগ নাই। আল্লাহর কোরআন বলল, ও বান্দা, তোমাকে অবশ্যই কবরে চলে আসা লাগবে। আল্লাহ বলেন, বান্দারে কবরে তো আসবা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে আসবা, কিন্তু মুসলমান হয়ে কবরে আসো। মুসলমান হয়ে আল্লাহ কবরে যাইতে বললেন। আল্লাহু আকবার। এই কবর, মাঝে মধ্যে আপনি কবর জিয়ারতে যাবেন, তবে রাত্রিবেলা যাবেন, দিনের বেলা না। অনেকে ভাববেন হুজুর মনে ভূতে ধরবে কবরে গেলে। না, ভূতে ধরবে না, রাত্রিবেলা যাবেন, তাহাজ্জুদের সময় যাবেন। বলে হুজুর কেন তাহাজ্জুদের সময় চলে যাব? আল্লাহর নবী প্রত্যেক দিন মাঝে মধ্যে রাত্রিবেলা তাহাজ্জুদের সময় জান্নাতুল বাকিতে নবীজি যাইয়া জিয়ারত করতেন। আর দাঁড়ায় দাঁড়ায় নবীজি কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি সাহাবীদের উপরে সন্তুষ্ট আছি, মালিক তুমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। রাত্রিবেলা কবরের কাছে গেলে আপনার শরীর হিম হয়ে আসবে, কঠিন হৃদয়গুলি নরম হয়ে যাবে, পাথরের মতো শক্ত হৃদয় নরম হবে। ও করিমগঞ্জের মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন কবর জিয়ারত করবেন? ওই আমার দেশের একদল আছে, তারা বলে না এগুলি সব বেদাত বেদাত, শুধু বেদাত বেদাত বলে বন্ধ করে দিচ্ছে। আজকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই যায়। আল্লামা ইমাম, ইমামের নাম আল্লামা ইমাম হাজরাতে সাখাবি শামসুদ্দিন সাখাবি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। ওনার পবিত্র কিতাবখানা এই মিসকিনের ঘরে আছে। ইমাম শামসুদ্দিন সাখাবি, কিতাবের নাম হলো আল কওলুল বাদি'। ইমাম শামসুদ্দিন সাখাবি, ওনার উস্তাদের নাম আল্লামা ইমাম হযরত হাজার আসকালানি আশ-শাফিঈ। পৃথিবীর মধ্যে 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস, তিনি আল্লামা ইমাম হাজার আসকালানি। শুনলে খুশি হবেন, মিলাদুন নবীর পক্ষে ছিলেন। একসাথে জোরে বলা যাবে কি? মারহাবা। আসতে হয়ে গেল না? আর জোরে কর না। মারহাবা। মিলাদুন নবীর পক্ষে ছিলেন, ফতোয়া দিয়ে গেছে। আর আমার দেশের সুক্ত মৌলভী মিলাদ খুঁজে পাই না। উনি না হইলে আমার সাথে তাতে আসে যায়। কি কথা কর না? ইমাম হযরত আসকালানি পৃথিবীর 4 আলেমের এক আলেম, 4 মুহাদ্দিসের এক মুহাদ্দিস। হযরত আল্লামা ইমাম হাজার আসকালানির ছাত্র ছিলেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবি। উস্তাদ হাফিজুল হাদিস, ছাত্র হাফিজুল হাদিস। ওনার কিতাবের নাম আল কওলুল বাদি'। এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জমানায় একজন মুসলমান নারী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে আসছে। খেদমতে আসিয়া বলল, হুজুর আমার মেয়েটা রাত্রিবেলা মারা গেছে। আল্লাহর ওলি গো, আমার মেয়েটা যে রাত মারা গেল, আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী আমি একটু জানতে চাই। কি কষ্ট হইতেছে আপনার? মুতে ধরছে তো উড়ে কে? বুঝতেছি না, উড়া যাবে না, মোনাজাতের আগ পর্যন্ত উঠা যাবে না। তার মানে এরকম না যে আপনাদেরকে নিয়ে সারা রাত্র করতেছি। ইম্পর্টেন্ট কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দেওয়া দরকার। আমরা সমাজ কলুষিত হচ্ছে, বেদাতের ডরে অনেক মুসলমান আজকে কবর জিয়ারত ছাইড়িয়ে দিছে। কি কথা কর না? ফাতিহা ছাইড়িয়ে দিছে,
বাৎসরিকভাবে বাবা মার জন্য একটু ঘরের ভিতরে কোরআনের হাফেজদেরকে ডাইকে এনে একটু কোরআন খতম দিত, ওলামা একরাম ডাইকে এনে গ্রামের মানুষ এনে একটু মিলাদ শরীফ পড়াইতো। এটা বন্ধ করে দিছে বাবা, এগুলি বন্ধ করে দিছে বেদাতের ভয় দেখাইয়া। আপনাদেরকে এগুলি বোঝানোর জন্য আপনাদেরকে একটা বিশুদ্ধ ঘটনা উপস্থাপন করতেছি, বুঝে তারপরে বাড়ি যাবে। ইমাম শামসুদ্দিন সাখাবির লেখা কিতাব আল কৌলুল বদী একবারে বিশুদ্ধ কিতাব, ঘটনাও বিশুদ্ধ। আর যে ঘটনাটা যার মাধ্যমে করছে তিনি হাসান বসরি। হাসান বসরি কোন জমানার আলেম জানেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালায় শহীদ হন, হাসান বসরি তখন বসরা নগরে বসে বসে তিনি 3 দিন পর্যন্ত খেয়ে না খেয়ে কেঁদে কেঁদে হয়রান হয়েছিলেন। তিনি সেই জমানার মুহাদ্দিস, আপনি শুনলেই হবে তিনি সেই জমানার আলিম। পানির উপরে যাই নামাজ বিশে যারা নামাজ পড়েছে একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাদের মতো আলেমদের জীবনী থেকে বলতেছি। আর আপনার মুতে ধরছে চাচা চলে যাক, আপনি আপনাদের মুতে ধরলে আর ধরে রাখা যায় না, জানি এটা কষ্ট। বয়স শেষ, কথা ঠিক কিনা? এই বয়সে যদিও অনেক কিছুই হয় না আমি জানি, তারপরে এই বয়সে আমরা বসে রয়েছে শুকরিয়া আদায় করতে হবে রাত 2টা পর্যন্ত। কি কথা কর না ঠিক কিনা? সেদিন ভৈরবে একজনের জিজ্ঞেস করলাম, কাকা দাদু কত বয়স? কয় 90 বছর। আমি কি তুমি এখনো মরো নাই? কয় না, আমি এখনো বসে বসে ওয়াজ শুনছি। দাদু রে, তুমি এক দাদু, বুড়ার করে বুড়া। 90 বছরের সামনে বসে তো রাত 4টার সময় ওয়াজ করতেছি। হুজুর আপনার ওয়াজ শোনার লেগে বসে রয়েছেন। মাশাআল্লাহ, বুড়া কি শক্ত বুড়া, তাজা বুড়া একবার। একটা ঘটনা মনে পড়লো, এক বুড়া খুব বুড়া হয়ে গেছে, তো ছেলেদেরকে বলতেছে বাবার আরো হজের টাইম হয়েছে, আমার এই হাজিরা কাফেলা করে হজে যাবে, তা আমার একটু কাপড় চোপড় দিয়ে গাঠি বক্সি দিয়ে সুন্দর করে একটু সাজায় গোজাই দাও, আমি একটু হজ করে আসি। তো এই ছেলের চিন্তা করলো, হ্যাঁ আব্বার বয়স হয়ে গেছে, তো আগে তো হাইটে যাওয়া লাগতো, তো কাফেলার সাথে ঘোড়া গাদার উপরে খুব মাল সামানা দিয়ে কাফেলার সাথে বান্ধে সিন্ধে দিয়ে বাবার উঠাই দিচ্ছে। তো রওনা দিছে, রওনা দেওয়ার পরে বহুদূর যাওয়ার পরে এক কারিয়া গ্রামের কাছে যায়, দেখে এক বুড়া বসে বসে কাঁদতেছে। তো কাছে যায় জিজ্ঞেস করতেছে, বুড়া চাচা কি জন্য কাঁদতেছেন? বুড়া ভাই আপনি কাঁদেন? অনেক বড় দুঃখে পরে কাঁদতেছি। বলে দুঃখ কি? আমার বাপ হয়ে আমার লাঠি দিয়ে পিটাইছি। বুড়া কালে তোমার বাপু আছে, আবার সেই বাপে তোমার লাঠি দিয়ে পিটাইতে পারে, তো কি বুড়ার বুড়া? এই বুড়াটারে তো দেখার দরকার আমার। আচ্ছা, তো যদি বুড়া দেখ পড়ছ তো বাড়ি যাও। তো বাড়ি যায় দেখে জল চকির উপরে এক খুনখুনা বুড়া, কিছু বুড়া আছে দেখবেন খুব টনটনা বুড়া। কি কথা কর দেখে, বুড়া তো বুড়া খুব শক্ত বুড়া, খুব জাইতেল বুড়া, একবার খুব টনটনা বুড়া, চুল দাড়ি সব সাদা পাইকে ঝুমঝুরে হয়ে গেছে, একবারে শক্তই জল চকির উপরে ধুয়ে দিছে। সালাম দিয়ে কয়, চাচা বুড়া কালে বুড়া ফোলাটারে এইভাবে ফিটাই কেউ মনের দুঃখে বসে বসে কাঁদতেছে, তা আমি আপনারা দেখতে এসেছি, তো এই বুড়া কালে এইভাবে বুড়া ফোলাটারে মারে? সাদে মারছি, এমনিতে মারছি, ও বড় বিয়াদব। বলে কি বিয়াদবি করছে? হাতার দাদার লোকে বিয়াদবি করছে। দাদা আছে ঘরের ভিতরে যায় তো বসে রয়েছে। হাই হাই, আমার বুড়া দেওয়ার দরকার, মারছে। আমার বুড়া লাগতো না। এইরকম বুড়াও আছে। কিছু জুয়ান্ডির সাথে বুড়াটির ইমান পাকা, কত দলিল লাগবে না মিলাদ পড়া? কথা কল না, জোরে কর। কত দলিল লাগবে না মিলাদ পড়া? না পড়াইলে হুজুরে বিদায় করে দে, ওর খাওয়াবো না। কি দাদা কথা খারাপ করতেছি? হ্যাঁ, বুঝে যাইতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। হাজরাতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে, ও মা বোনেরা কথাগুলি শুনে যাবেন। মহিলা কেঁদে কেঁদে আসছে, কেঁদে কেঁদে এসে বলতেছে, হুজুর আপনার দরবারে আমি আসছি, মেহেরবানি করে একটা নালিশ। বলতেছে, বলো মা কি বলতে চাও? আমার মেয়েটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী আমি জানতে চাই। হাসান বসরি বলতেছে, মা রে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী কি করে আমি বলতে পারবো, তবে মা বাড়ি চলে যাও,
রাত্রিবেলা একটা আমল করবারে মা, এশার নামাজ পড়িয়া তুমি অতিরিক্ত 4 রাকাত নফল পড়বা। 4 রাকাত নফল নামাজে সূরা ফাতিহার সঙ্গে তুমি সূরা তাকাসুর পড়বা। কি রে সাকো, আরে ওয়াজের ডাকে সার কথা ভুলে গেছে। হুজুর মরে যাক, অসুবিধা নেই, আজকে ওয়াজ শুনে লই। আচ্ছা অসুবিধা নেই, এই ওরাও ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনতেছে। চা মাঝে মধ্যে একটু না খাইলে একটা তো গলা, এই একটা পিডিয়েছি, এখন ফিডাচ্ছি, কালকে 3টে ফিডাম, বুঝতে পারছেন? কালকে 3টে, তারপরের দিনও 2টে, তারপরের দিন 3টে, তারপরের দিন 4টে। বুঝলেন ঠেলাটা কারে কয়? এরকম চলতেছে আর কি। তা আল্লাহ সালা গলা, একটা গলা খুব পিটাপিটি চলে, আর ঘুম হয় না ঠিক মতো, খুব কষ্ট। জাননি এই বয়সে টিকে আসি। অনেকে কয় হুজুর আপনার চেহারা ভালো থাকে কেন? আল্লাহ জিকিরের জন্য থাকে, কারণ দীর্ঘ সময় আল্লাহ জিকিরের মজলিসে কাটাইতে হবে। কথা কন নাকি, ঠিক কিনা? মানুষের 2টা খোরাক, একটা হলো দেহের খোরাক, একটা হচ্ছে রুহের খোরাক। রুহের খোরাক হচ্ছে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, দুরুদ, ওয়াজ নসিহত, দোয়া, নামাজ, এগুলি হলো রুহের খোরাক। এটা যত বেশি দিবেন এই রুহের খোরাকই তত বেশি হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা রাত্রিবেলা চলে যাবে, এশার নামাজ পড়িয়া রে মা তুমি 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বে। সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বে। তাকাসুর পড়িয়া রে মা তুমি রাত্রিবেলা ঘুমাইবা। ঘুমানোর আগে তাসবিহখানা হাতে নিয়া আমার নবীর নামের দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় পড়বা। জননী রাত্রিবেলা ঘুমের ঘরে আল্লাহ দেখাই দিবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ওই মহিলা চলে গেছে, রাত্রিবেলা আসার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়লেন। সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই রাত্রিবেলা সূরা তাকাসুর পড়িয়া রাত্রিবেলা এইভাবে দুরূদ শরীফ পড়ে ঘুমাই পড়ল। স্বপ্ন দেখে রে আল্লাহু আকবার, ওই মহিলা স্বপ্ন দেখতেছে তার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিখার মতো জ্বলতেছে। মেয়েটা কেঁদে কেঁদে বলে, মা ও মা বড় কষ্টের মধ্যে আছি। সেই দিনের নারীরা পর্দা ছাড়ত না, নামাজ ছাড়ত না। তাদের যদি কঠিন হালত হয়, আমার দেশের মেয়েরা পর্দাই করে না। লিপস্টিক আর মেকআপ নষ্ট হবে বিদায় আমার দেশের মহিলারা ওযু করে না। এই কথা কর না, জোরে কর। আর ওই বিসমিল্লাহ চটপটি হাউস, নাম কি? বিসমিল্লাহ চটপটি হাউস, কবিরউদ্দিনের ফুসকা ঘর। কথা কম না কেন, বুঝেন নাই? ফুসকা ঘর চিনছেন? ফুসকা খায়, চটপটি খায় আর ফুসকা খাই। পরে ফার্মেসিতে যাইয়া কয়, ভাইজান আমার 1 পাতা সার্জেন দিয়ে দেন, খা, যদ্দুর পারিস খা, খাইয়ে মরে যা। এটা খাই, নামাজ রোজার ধার ধারে না, পঞ্চপুষিতে নাই, জিকির আজগার নাই। এই দুনিয়ার মহিলারা এক জায়গা বইলে এমন গল্প শুরু করে দেয়, চেও 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 চেও। আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া বিবিসি নিউজ। হুজুর একটা আছে, এটা আপনার বিরুদ্ধে ওয়াজ করে গেছে, এটা আর ভোট দেওয়া যাবে না। বিবিসি নিউজ নাম দিছে। আমরা গ্রামে দেশে কিছু পান খাওয়া বেরিয়েছে, খালি পান খায় আর গ্রাম করে ঘুরে বেড়ায়। শাশুড়ির দোষ বোর কাছে, বোর দোষ শাশুড়ির কাছে, এই ঘরের দোষ ওই ঘরে, ওই পাড়ার দোষ ওই পাড়া।
খালি গুতাগুতি ও অশান্তি সৃষ্টি করে বেড়ায়। এটার নাম হলো কুটনা বেডি। কি কথা কর না কেন? নাম হচ্ছে কুটনা বেডি। আমরা বলি সগলখোর, আন্তর্জাতিক মানের শয়তান। ওই বেডি যতদিন আছে শয়তান কয় চাচি তুমি থাকতে আমার আর কোনো কিচ্ছু লাগবে না, তুমি চালাইতে থাকো পান খাও আর ঘুরে ঘুরে অশান্তি বাঁধাইতে থাকো। এই কুটনা বেডি এদেশে বহুত আছে। এই বেডিদের কবরের ভিতরে সবচেয়ে কঠিন আযাব হবে সগলখোরদের, যারা অশান্তি বৃদ্ধি করে বেড়ায়। আমার দেশে দেখবেন কিছু হুজুরও ঢুকে গেছে। এই সুন্নি জামাতের ভিতরে কিছু আছে এই দোষ এই দোষ এই দোষ এই দোষ, এর ভুল হয়েছে এর ভুল হয়েছে, নিজের ভুল নাই। আপনাদেরকে একটা কথা বলি, যে খালি সুন্নি আলেমদের ভুল খুঁজে বেড়ায়, নিজের ভুল দেখে না, বুঝবেন এটা শয়তান। হ্যাঁ ঠিক আসতে বললেন কেন? বুঝবেন এটা শয়তান, এটা দুষ্ট, এটা অশান্তি বৃদ্ধি করার জন্য আসছে। এমন ভাব লইছে উনি বিরাট বড় সাইকুল আছে, নিজে খালি বিরাট বড় শুদ্ধ দেখা, আর সব ভুল আছে উনি খালি শুদ্ধ। এগুলো হলো সব শয়তান। সুন্নি জামাতের ভিতরে একটা অশান্তি বৃদ্ধি করার জন্য, এই সুন্দর একটা জামাতকে নষ্ট করার জন্য এগুলো উঠে পড়ে লাগছে। এগুলো সব শয়তানের দালাল। সাবধান থাকবেন এগুলি থেকে, আপনারা খুব সতর্ক থাকতে হবে। আমরা পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। কথা বলেন না কেন? ঠিক কিনা? হাত উঠে করে বলেন ঠিক কিনা? দুষ্টগুলি খুলে শুধু অশান্তি করে, সকল খুলে। কষ্ট হইতেছে আপনাদের? চলে যাচ্ছেন তো বসেন, আর একটু চলি, এরপরে দোয়া করে দিব। তাহাজ্জুদের সময় হয়ে গেছে ইনশাল্লাহ। আর অল্প একটু টাইম, 10-15 মিনিট একটু কষ্ট করেন, ঘটনাটা শুনে যান। খুব দামি একটা ঘটনা। মহিলারা আপনারা ভালো করে শুনিয়ে, খালি ফুসকা হাউসে দৌড় দিয়ে না। এই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, যেহেতু কবরের আওয়াজ কবরের কথাই বলে যায়। মহিলা কাঁদে, মা কাঁদতে সাহা আমার মেয়েটা জাহান্নামী হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে মহিলা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আবার আসছে। হুজুর, আপনি একটা আমল দিয়েছিলেন সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর, 4 রাকাতি নামাজ পড়ে প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে আমি রাত্রিবেলা ঘুমাইলাম। ঘুমের ঘরে আমার আল্লাহ আমার মেয়েটাকে স্বপ্ন দেখাইলো, কিন্তু দেখলাম মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের মধ্যে জ্বলতেছে। আমি মা সহ্য করতে পারতেছি না। হুজুর, আমার মেয়েটার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিতে পারি বলেন? হাসান বসরি ডেকে বলেন, মা রে, তোমার মেয়েটা জাহান্নামে চলে গেছে রে মা। ও মা, এখন তোমার মেয়েটার জন্য অধিক পরিমাণে সদকা দিতে থাকো। মহিলা চলে গেল। রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, স্বপ্নের ঘরে দেখতেছে জান্নাতের উচ্চ মাকামে, সুন্দর এক জান্নাতের ওই পল্লীতে, ওই সুন্দর নদীর পারে সুন্দর মোহনাদি, একটা মেয়ে সুন্দর পোশাক পরে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, ও মা, বলো তুমি কে? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘুরে বেড়াও। মেয়েটা ডেকে বলল, হুজুর, আপনি কি আমাকে চিনেন নাই? যেই মা যে আপনার তার মেয়ের ব্যাপারে আপনার কাছে সমাধান আনতে গিয়েছিল, সে কি জাহান্নামী জান্নাতি জানার জন্য গিয়েছিল? আমি তারই মেয়ে। আল্লাহ আমারে মাফ করিয়া জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ আমারে দিয়েছে। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি
মেহরবান। কষ্ট হয় না? এই মেয়েটা ডেকে বলল, হুজুর আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। হাসান বসে ডাক দেখে, মা কেন তোমাকে আল্লাহ মাফ করলো বলবানি? মেয়েটা ডাক দে বলল, হুজুর একটা কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েছে। আমি যেই গোরস্থানের কবরের ভিতরে আমাকে দাফন করা হয়েছিল, ওই গোরস্থানে শুধু আমি না, আমি ছাড়া আরো 70,000 কবর ছিল ওই গোরস্থানে। হুজুর ওই রাস্তা দিয়ে একজন আবিদ ও জাহিদ আল্লাহর ওলি ওই রাস্তা গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের কবরের পাশে দাঁড়াইয়া আমার প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে 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 পড়ে। দুরূদ শরীফ কি শরীফ? জোরে বলেন কি শরীফ? আরো জোরে বলেন। আমরা মিলাদে কি পড়ি? জোরে বলেন, আরো জোরে। মিলাদ চলবে না বন্ধ হবে? জোরে বলেন, চলবে না বন্ধ হবে? ফতোয়ার গোষ্ঠী কিলে কি কথা করবেন? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলে ও বেদাতের ফতোয়ার গাট্টি ব্যবসা নিয়ে শুয়ে থাকুন, আমরা মিলাদ পড়তেই থাকবো। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন, হাত উঁচু করে বলেন চলবে? জোরে বলেন চলবে? আরো জোরে বলেন চলবে? হ্যাঁ চালাইতে, না চালাইলে আপনার কবরওয়ালারা বদদুয়া করে। এরা কি কয় জানেন? আপনারা কয় কিছু ওই পেট পূজারি হুজুরের পয়সার দান না, মিলাদ পড়লে 200 টাকা দেয়। পেট পূজারি হুজুরের পয়সার দান না, আর উনি এত বড় হুজুর, ওনার পয়সা লাগে না, ওনার ফেরেশতারা খাবার দিয়ে যায়। কি কথা করলেন? উচিত কথাই ময় বাজার। উনি এত বড় হুজুর যে ওনার পয়সা করে লাগে না, ফেরেশতারা ওনার সাইলেন দিয়ে যায়। উনি আর পয়সা কামাই করে না। ভাব লইছি কি খালি পয়সা আমরাই লই। আমার ঠিকই 1000 টাকার নোট একটা দিয়ে যদি খালি গন্ধ হুজুর দোয়া করেন, কি দরকার ছিল? না দিলে তো পারতে। কি কথা কর না খা? এই সময় বিরাট খুশি, কি দরকার? আমি তো ঢাকার মসজিদের খতিব, আমার ওই যারা গেছে ওরা জানে মোটামুটি বড় মুসলি সব ওই তালের আর কি, আমি শুধু এক তালের। বিরাট জামা, কিন্তু মুসল্লিরা খুব মহাব্বত করে, তো খুব মনোযোগ দিয়ে। তো অনেকেই দোয়া চায়, তো দোয়ার সাথে কিছু দাওয়ার সাথে দিয়ে দেয়। ওরা জানে যে দাওয়া না দিলে তো দোয়া কায়দা মতো করবে না। আবার নামটা সুন্দর করে লিখে দেয়, লিখে দিয়ে আমি আবার লিখে রাখি, কারণ ও বেহেশত না পাঠানো পর্যন্ত খুশি হবে না। এক জায়গায় এরকম হয়েছে কি, টাকা দিয়েছে 2000, হুজুরে কবেন দোয়া করছে, তো হুজুরে দোয়া করে নাই, নাম ধরে দোয়া করে নাই, ওরা এসে টাকা ব্যাগ দেয়। 2000 টাকা দিয়েছি দোয়া করার জন্য, আপনি নাম ধরে দোয়া করেন না, টাকা ব্যাগ দেন। কি জ্বালা জ্বালা! ঢাকার মসজিদ তো দোয়া নাম ধরে করি, একবারে জান্নাত পর্যন্ত কিনার পর্যন্ত নিতে হবে, না হলে বিপদ আছে। তাহলে কেউ যে হুজুরের হাদিয়া দিলাম কিন্তু হুজুর দোয়া করে আর একজনের জ্বালার শেষ নেই। হ্যাঁ, মহিলারা মনে মরে গেছে না? ওয়াজ শুনতেছে কিছু? শুনলে ভালা, নাহলে কালকে আবার স্টার চলছে, এখন আর যাই আছে না, এখন আর নাই। আগে কি যেন ছিল, কেহেরমান না কি যেন কয়, কি কিরণমালা। উরে বাপরে বাপ, বাপরে বাপ, কিরণমালা দেখার লেগে তালাক পর্যন্ত হয়ে গেছে। স্বামী ছেড়ে দিবে তো কিরণমালা ছাড়বে না, এইরকম আকর্ষণ এসে গেল। তো যা কেটে আল্লাহ বাঁচাইছে, বেডিটা এখন আর ওইদিকে নাই। কিছু হলে এখন ওয়াজ নসিহত শুনে, কি কথা কর না, কিছু হলেও শুনে এখন ওয়াজ নসিহত খুব মনোযোগের সাথে শুনে। বেটাকার সাথে বেডিরা ভালো, কারণ বেটাকার আবার একটু বিড়ি খাওয়ার অভ্যাস আছে, 2 টান টুন না দিলে শরীর হিট হয় না। আমি একদিন এক বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে যাই দেখ খালি বিড়ির গন্ধ। ঘটনা কি, এত বিড়ির গন্ধ কে? তো বাইরে এসে কেয়ারটেকার আবার বাথরুম করে 10 টাকা দেওয়া লাগে। কি জ্বালার জ্বালা, বাথরুম করেও 10 টাকা দিয়ে আসতে হয়। তো 10 টাকা দেখলাম, এই বেটা এই ভিতরে বিড়ির গন্ধ কা একটু পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল হেতে বিড়ি টানছে। বিড়ি টানার জায়গা কি আর নাই রে?
কত জায়গা আছে রাস্তাঘাটে আজকে সিপাই মাইনকে সিপাই কোনা কাছে বাথরুমের ভিতরে বসে বিড়ি টানলো কে হুজুরে বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। তার মানে হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরে ফেলছে। উপর দিয়ে টানবে নিচ দিয়ে ক্লিয়ার হবে, উপর দিয়ে টান দেবে নিচ দিয়ে ক্লিয়ার হবে। তো বিড়ি কি পরিমাণে ধরছে তো মনে করেন যে মহিলাদের আবার বিড়ি টানা টানা ঝামেলা নাই, বেড়াগার বিড়ি টানা ঝামেলা আছে, কোনাকে চিন্তা করে তুই টান দিয়ে বাস। একটা বিড়ির দাম কত হিসাব দিয়ে যায় আজকে? বিড়ির দাম কত? 5 টাকা। প্রত্যেকদিন একজনে বিড়ি লাগে কয়টা? 20 দিয়ে। তো 5 কুড়িতে 100, মাসে গেলে 3000। 3000 শুধু বিড়ির পিছনে খরচা করছে। এরা যদি জিজ্ঞেস করেন যে চাচা ভাই বিরাদার আত্মীয় বন্ধু দোস্ত সুমন্দি শালা আর কিছু কমু শালা কইছি দেখি বেজার হয়েছেন আপনারা? আমার বুঝি শালা নাই, আপনাদের নাই বুঝি। এটা কি গালি? এটা গালি না, এটা তো বড় আত্মীয় না। এটা গালি কে কইছে? কে কইছে এটা গালি? এটা তো বড় আত্মীয় না। তো যাই হোক, এটা যদি কোন যে ভাইরে এই মসজিদের ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা দিস মাসে, ও মসজিদের ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যাবে, টাকা দিবে। ঠিক আসতে বলেন কে? মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 2000 টাকাতে কি হয়? কম তো একজনের বিড়ির টাকাও না। কিন্তু ইমাম সাহেবের মাসের বেতন 5000 টাকা একজন ইমামের বেতন আপনি দিলেন। আপনি হিসাব করেন তো 5000 টাকা ইমামের পরিবার কিভাবে চলবে? তার স্ত্রী আছে, সন্তান আছে। তার স্ত্রীর তো একটা শখ থাকতে পারে স্বামীর কাছ থেকে। স্বামীর পক্ষ থেকে তো তার আশা থাকে যে আমার স্বামী হয়তো আমাকে কিছু একটা গিফট দিবে, ভালো কিছু দিবে। কিন্তু বড় আফসোস, কমিটির দোষ দিয়ে লাভ। বিড়ির জন্য টাকা খরচা করবে, বিড়ির জন্য টাকা খরচা করবে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের জন্য 10 টাকা দেবে। বুঝতে পারছি? বড় আফসোস, আমরা বড় কষ্টে আছি। হিসাব কষে দিলাম, বাংলাদেশের লক্ষ লক্ষ ইমাম আছে যারা 5000 টাকা বেতন পায়। লক্ষ লক্ষ ইমাম আছে। এদেশের মানুষ বিড়ির পিছনে খরচা করবে, কিন্তু ইমাম সাহেবের 100 টাকা বেতন দেবে না। সে আবার ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে জান্নাতে চলে যাবো, 80টা হুর নিয়ে হয়ে থাকবে। শয়তানের কাউরে চাচা যতই স্বপ্ন দেখো কাজ হবে না। ইমাম থেকে জান্নাতে যাবা, ও কাজ হবে না কাকু। একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মান কি জন্য মালিক তোমাদেরকে ক্ষমা করলো বলো? মেয়েটা ডেকে বলতেছে, হুজুর আল্লাহর ওলি গো, রাতের আধারে আল্লাহর একজন ওলি গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এই কিছুবার দুরূদ শরীফ পড়ে গোরস্থানবাসীর জন্য দোয়া করেছেন। ওই দুরূদের খাতিরে আল্লাহ আমাদের 70,000 গোরস্থানবাসীর জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানাইছে। না না, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। হাসান বসরির জামানা, ইমাম হুসাইনের জামানার মুসলমান কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে দোয়া করত। আজকে ওরা কারা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়। আজকেও তার মানে বলা চলে দোয়া করলে মাইয়িতের জন্য কবুল হয়ে যায়। আমরা সুন্নি মুসলমান, এই জন্য আমরা বিশ্বাস করি আমাদের দোয়াগুলি কবরে কাজে লাগবে। অতএব আমরা আজকে থেকে শিখে গেলাম দোয়া কখনো বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কবরের আলোচনা আমার শেষ, এদিকে আর আমি বাড়াবো না। হাসরে যদি চলে যায় তো আজকের ওয়াজ শেষ হবে না। তারপরও বেলালের ওয়াজ আপনারা শুনতে চাইছেন। এই হযরতে বেলালের জীবনের ছোট্ট একটি দিক আপনাদের সামনে ওয়াজ করে যাব। হযরতে বেলালের কেন মর্যাদা আল্লাহ পাক দিলেন, তার প্রথম নম্বর কারণ ছিল গোলামির জন্য। এমন গোলামি তিনি করেছিলেন আল্লাহু আকবার কালেমার জন্য, এমন পরিমাণে মার
মার রিমান বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো আর কারো নসিবে তোমার জুটে নাই। এত পরিমাণে মার উনি খেয়েছিলেন বেলাল, এত পরিমাণে ওনাকে মারা হয়েছিল, গলার মধ্যে রশি বেঁধে মরুভূমির মধ্যে হাত পা বেঁধে ফেলে রেখে আসা হতো, বুকের উপর পাথর চাপা দিয়ে, লড়াচড়া করতে পারতেন না। মরুভূমির লোহাওয়াগুলি, প্রচন্ড গরম বালুগুলি শরীরের মধ্যে লেগে লেগে ফুসকা পড়ে পড়ে ঘা হতো। ওই ঘায়ের মধ্যেই বেলালকে চাবুক দিয়ে পিটুনি হতো, কোনো ওষুধ ব্যবহার করা হতো না। কত রজনী বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্ঘুম কেটেছে, কতদিন ক্ষুধার যন্ত্রণায় বেলাল নির্ঘুম কাটাই দিয়েছে, কতদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় দিন কাটাই দিয়েছে। এইভাবে মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়তেন, শুধু আহাদ 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 বলে কাঁদতেন, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। আর কোনো কথা বেলালের আসতো না, শুধু বলতো আল্লাহ এক। এইভাবে বহু বছর বহু দিন পার হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর লেখা নাই, পড়া নাই, কিন্তু কলিজায় নবীর প্রেম এবং আল্লাহর প্রেম থাকার জন্য আমার নবীজি তাকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। ইমাম নবী মুয়াজ্জিন হযরতে বেলাল। আল্লাহু আকবার। এত পরিমাণে মর্যাদা আল্লাহ পাক দিলেন। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এ মুসলমান, মুয়াজ্জিন হয়ে গেলেন বেলাল, রাসূলের দরবারের মুয়াজ্জিন, কিন্তু লেখাপড়া কিচ্ছু নাই, নবীর দরবারের মুয়াজ্জিন। একটা কারণে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কুরআন বলতেছে আল্লাহর দরবারে তার দাম বেশি, আল্লাহর দরবারে যার মর্যাদা বেশি, আল্লাহর দরবারে তার মর্যাদা বেশি, যিনি দুনিয়াতে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবীর ইন্তেকাল মুবারক হয়ে গেল। মদিনার মানুষ কান্না, 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান বন্ধ করে দিলেন। দীর্ঘদিন বেলাল আযান দেন না। আবু বকর অনুরোধ করলেন। হযরত বেলাল বলেন, আবু বকর রে, আপনি কি আমাকে কিনেছিলেন নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য কিনে থাকেন তাহলে আমার প্রতি আপনার অধিকার নাই, আপনি তো এখন আমাকে চাপ প্রয়োগ করবেন না। আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আর আযান দেব না, আমি আর আযান দিব না নিয়ত করেছি। হযরত বেলাল আর কোনদিন তিনি আযান দেন নাই। ইমাম জাইলাই নাসবুর রায়ের মধ্যে লেখেন, বেলাল আবু বকর থেকে বিদায় নিলেন সিরিয়াতে চলে যাওয়ার জন্য। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, নবীজির স্মৃতিগুলি দেখে দেখে বেলাল সহ্য করতে পারতেন না, বিরাট বড় কষ্ট হতো। আপনারা জানবেন, কোন কোন সন্তান মারা গেলে মা কবর দেখে দেখে কাঁদতে থাকে, মা সন্তানের জামা ধরে কাঁদে, মা সন্তানের বিছানা ধরে ধরে কাঁদতে থাকে। বেলাল ওইভাবে দীর্ঘদিন নবীজির স্মৃতি বিজড়িত দেখে দেখে কাঁদতেন, সহ্য করতে পারতেন না হযরতে বেলাল, কষ্ট হতো না। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, এই স্মৃতি বিজড়িত জায়গা দেখে বেলালের বরদাস্ত হতো না, এই জন্য চলে গেলেন তিনি।
আল্লাহু আকবার। উনি যখন চলে গেলেন সিরিয়ার দামেস্কতে, রাতের আধারে ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামে লেখেন, রাতের গভীরে স্বপ্ন দেখে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হযরত বেলালের কুরে ঘরে তশরিফ এনেছেন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল, এ কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো? বেলাল, আমি নবীর জিয়ারতে কথা শুনিয়া নবীর আসি সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনওয়ারায় ফিরে আসলেন। তাহাজ্জুদের ওয়াক্ত চলতেছিল। জালি মুবারক রওজা মুবারকের সঙ্গে মাথা টেকে কাঁদতেছে। বিনয়ে বিনয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদে আর বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মুবারকে হাজির। বিনয়ে বিনয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্দে। সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। এই কথা শুনিয়া সব সাহাবীরা মসজিদে ভরে গেল। ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, ইমাম ইবনু আসাকির তিনি তারিখের মধ্যে লেখেন, শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মাদারিজুন নুবুওয়াতের মধ্যে লেখেন, ইমাম সামহুদি আল ওয়াফাউল ওয়াফা এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সে সমস্ত সাহাবীরা বললেন, বেলাল রে, আজান দাও, কতদিন তোমার কণ্ঠের আজান শুনি না। বেলালের একটাই বক্তব্য, নবীর ইন্তেকালের পরে আমি আর কোনোদিন আজান দেই নেই, আর কখনো আজান দেব না বলে আমি নিয়ত রেখেছি। আমি আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে কি নবী আসবি? কে আমার আজানে নামাজ পড়াবে? কে গো বেলালের আজানে নামাজ পড়াইবে? কে গো বেলালের আজানে নামাজ পড়াইবে? কে গো বেলালের আজানে ইমামতির কাতারে দাঁড়াবে? নবী নাই, হযরত বেলাল আজান দেন না। সাহাবীরা বলল, আমাদের কোথায় বেলাল আজান দিবে না? যাই দেখো হাসান আর হুসেন আসেনি। ইমাম হাসান আর হুসেনকে ডেকে নিয়ে আসা হলো। ওনারাও এসে দেখলেন বেলাল রওজা মুবারকে বসে বসে কাঁদতেছে। হাসান হুসেনকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে, রওজা মুবারকের থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিলেন। আবার ইমাম হুসেইনের বুকের মধ্যে মাথা ঠেকে কান্দে। এমন সময় নবীর মুয়াজ্জিন বেলালকে ইমাম হাসান ডাক দে, বলো, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা আজান শুনাও না? যাও, যেইভাবে নানার আজান শুনাইতো আজকে মিনারায় যাও, ওইভাবে আমরা আজান শুনো। নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া সেই মহিলার ছাদের উপরে উঠলেন, যে মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতে বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর সান শুরু করলেন আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্ধে রন্ধে আওয়াজ পৌঁছাই গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্ধে রন্ধে আজান পৌঁছাই গেল। মহিলা, পুরুষ, শিশু, বাচ্চা থেকে শুরু করে ছোটরা, যুবকরা, কিশোররা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। একটা আওয়াজ সবার মুখে মুখে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। ইমাম সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনার ভিতরে
কান্নার রোল পড়ে গেল, নবী আসেনি। শিশুরা বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওইখানে বসে বসে ওই মিনার মহিলার ছাদের উপরে দাঁড়ায় যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বুঝতেই তো পারছেন মদিনার হালত কি, মাটি পর্যন্ত কেঁপে উঠছে। ইমাম সুবকি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে লেখেন, মাটি পর্যন্ত কেঁপে উঠছে। কারো আজানে পৃথিবীর মাটি কাঁপে নাই, কারো আজানে পৃথিবীর মাটি আর কোনোদিন কাঁপবে না। একদিনের আজানে দুনিয়ার মাটি ভূমিকম্প হয়েছিল, সেই দিন বেলালের আজান। বুঝতেই পারেন মদিনার মাটি পর্যন্ত ইশকে রাসূলের ধৈর্য ধরতে পারে নাই, তাহলে সাহাবীদের হালত কি ছিল। আমি তো বিরাট একটা ঘটনা সামান্য কয়েক মিনিটের মধ্যে বলে ফেললাম, কিতাবেও সামান্য মুক্তাসার আলোচনা আসছে। বিরাট লম্বা ঘটনা, পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপে উঠছে। আল্লাহু আকবার। বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর তিনি আজান দিতে পারেন না আশিক রাসূল। তাহলে বুঝেন তো মদিনার হালত কি হয়েছিল। জীবনে নবীর ইন্তেকালের পরে বেলাল দুইটা আজান দিয়েছিলেন, একটা আজান মসজিদে নববীতে আর একটা আজান বাইতুল আকসায়। আবার হাসরের মাঠে বেলাল আর একটা আজান দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত বেলালের আজান এতই ফুজুদ ছিল, সাহাবীরা স্থির থাকতে পারতেন না। নবীর স্মৃতিচারণে মদিনার সব সাহাবীরা সেই দিন কেঁদেছিল। বাবাজি, এটা অনেক বড় ইশকে রাসূলের কথা। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালামে।